তোর কাছে মনে হয় নেই পিডিএফটা, একটু দেখ 5টা জনের থেকে একটু শেয়ার কর। WBTA পাঠিয়েছিলাম না টেস্ট পেপারটার মধ্যে, দেখ WBTA বলে আছে, একটু বার কর টেস্ট পেপারের পিডিএফটা। বার করেছিস? ফার্স্ট পেজটা কি আছে বলতো? ফার্স্ট পেজের পেজ নাম্বারটা কত আছে? SC 110, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019, এটা আছে তো? চল তাহলে শুরু করি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন করবো না, আপাতত টেস্ট পেপার করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরে হবে। আচ্ছা, SC 113 মানে পিডিএফ এর মধ্যে পেজ নাম্বার 2 হবে। SC 113 WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেন, ইস্ট মেদিনীপুর আছে না ফার্স্টে, পেয়েছিস? ইস্ট মেদিনীপুর। ওর মধ্যে চলে যাবো হচ্ছে কোথায় ভাই, চলে যাবি হচ্ছে ওর মধ্যে SC 114, পেজ নাম্বার SC 114, মানে ঠিক পরের পেজটা SC 114 পাওয়া গেছে। উপর দিক থেকে 7 নাম্বার কোশ্চেন পেয়েছিস খুঁজে? কি কোশ্চেন বলেছে দেখ, তুই পারবি করতে। বিভিন্ন প্রকার অ্যালকিল হ্যালাইডের SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কী হবে? SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম 4টে অপশনের মধ্যে বল কোনটা হবে, ভেবে চিন্তা করবি। SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। এক কাজ কর, সৌমিক তুই শেয়ার কর হচ্ছে রাজদীপের সাথে, সরি সৌভিক তুই শেয়ার কর রাজদীপের সাথে, আর সৌমিকের থেকে তোর থেকে সৌম্যদীপ আর সৌমিক একসাথে শেয়ার কর, তাহলেই তো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7 পেয়েছিস খুঁজে? SC 114 পেজ নাম্বার, বিভিন্ন প্রকার অ্যালকিল হ্যালাইডের SN2 বিক্রিয়ার ক্রম কোনটা হবে? কোনটা হবে বল? অবভিয়াসলি এটা। কেন ভাই? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, খুব ভালো কথা। তার আগে দেখ CH3X আছে, তো CH3X, তারপর ধর CH3 CH2X, তারপর 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তার মানে 1 অপশানের এ হচ্ছে আমার অ্যান্সার। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, হ্যালো অ্যালকেনের কী আছে? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার আছে তোর নেই ভাই, এই ডিস্ট্রিক্টটার হ্যালো অ্যালকেন নেই, দেয়নি, কী করবে? টেস্ট পেপারটা তো ভাই স্কুলে যা করিয়েছে তাই দেবে, ঠিক আছে? টেস্ট এক্সাম স্কুলের মাঠে খেলা হচ্ছে। সেকেন্ড হচ্ছে জলপাইগুড়ি, দেখ জলপাইগুড়ি তার ঠিক ওই পেজেই আছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কোশ্চেন নাম্বার পেজ নাম্বার SC 116, পেজ নাম্বার SC 116 পেয়েছিস খুঁজে? 7 নাম্বার কোশ্চেন, নিম্ন প্রদত্ত অণুটির কোনটি এনানসিওমার? নিম্ন প্রদত্ত অণুটির কোনটি এনানসিওমার? দেখ এখানে মলিকুলগুলো না ভুল আছে। কীরকম আছে দেখ, ওই যে পিছন 3খানা মনে হচ্ছে না একই টাইপের বন্ড, একটা বন্ড কি ডটেড বোঝা যাচ্ছে? কোনো বন্ড কি ডটেড বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো ডটেড বন্ডগুলো, বুঝতে পারছিস? ফার্স্ট মলিকুলে কোনটা বলতো ডটেড বন্ড, যেটা নিম্ন প্রদত্ত অণুটির কোনটি এনানসিওমার? CH3টা হচ্ছে ডটেড, ঠিক আছে? CH3টা হচ্ছে ডটেড। অপশান এতে কোনটা ডটেড? C2H5টা ডটেড। বিতে কোনটা ডটেড? CHটা ডটেড। সিতে কোনটা ডটেড? CBRটা ডটেড। ডিতে কোনটা ডটেড? CHটা ডটেড। চল 5টা মলিকুল খাতায় আঁক এবার, এটা খাতায় এঁকে করবো। নিম্ন প্রদত্ত কোনটি এনানসিওমার? কোনটি এনানসিওমার? কোনটি এনানসিওমার? ফার্স্ট মলিকুল আঁক একদম, যেটা কোশ্চেনে দিয়েছে। নিম্ন প্রদত্ত অণুটির কোনটি এনানসিওমার যেটা বলেছে কোশ্চেনে, সেটা আগে আঁক, একে ওটার RS বার কর। 5 মিনিট লাগাবি না এই কোশ্চেন করতে। যেটা কোশ্চেনে ফার্স্ট দেওয়া আছে, নিম্ন প্রদত্ত অণুটির কোনটি এনানসিওমার, ফার্স্ট যেটা কোশ্চেনে দেওয়া আছে ওটা এঁকেছিস খাতায়, আঁকা হয়ে গেছে, RS বার কর।
CH3 হচ্ছে ডটেড। আর এস বার করেছিস? কি এসছে ওটা ফার্স্টেরটা? আর না এস? আর হবে না এস হবে। প্রায়োরিটি কার বেশি? কার প্রায়োরিটি বেশি? এক নাম্বার হচ্ছে বিআর, সেকেন্ড কে C2H5, থার্ড কে CH3 মানে 3B মাইনাস, হাইড্রোজেন 4 নাম্বার। তাহলে ভাই 1 2 3 হচ্ছে আমার ক্লকওয়াইজ, তাহলে এটা আমার কি হলো 3B মাইনাস, তো 4B প্লাস 3B মাইনাস। হ্যাঁ চলে যা, সিঁড়িতে উঠেই বাঁদিকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এস, ক্লিয়ার? এটা হচ্ছে আমার এস, বুঝেছিস? অপশান এ, তারপরে অপশান এটার আমার কি আছে বার কর, অপশান এ খাতায় লেখ, লিখে বার কর, আর হবে না এস হবে। অপশান এটাতে হচ্ছে C2H5টা ডটেড আছে, ঠিক আছে? এখানে কত নম্বর প্রায়োরিটি বিলো দ্য প্লেন? 2 নাম্বার, তাই তো? আর বাকিগুলো হচ্ছে 1 2 3 ক্লকওয়াইজ, প্রত্যেকটাতেই পিছন দিকের করে ডটেড, ঠিক আছে? যেটা আগের বার দিয়েছিল। তো বিআর হচ্ছে আমার 1 নাম্বার, 2 হচ্ছে বিলো দ্য প্লেন, 1 3 4 ক্লকওয়াইজ, তার মানে আর। কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে আমার এস হয়েছিল, তাই তো? এস, অপশান এতে আমি পেলাম আর, ঠিক আছে? বি বার কর। হ্যাঁ বিএডটা এস এসছে, তাই তো? 4 নাম্বার আছে বিলো দ্য প্লেন, আর বাকিগুলো দেখতে পাচ্ছি হচ্ছে আমার ক্লকওয়াইজ আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তার মানে এস। তাহলে বিএডটা হচ্ছে এস, তার মানে কোশ্চেনে ছিল এস, অপশান এ হলো আর, অপশান বি হয়েছে এস। সি বার কর। এস, বি আর হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি বিলো দ্য প্লেন, তার মানে 1B মাইনাস। আর ভাই বাকি যারা আছে দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ আছে, তার মানে হচ্ছে আমার এস। ডি যেটা আছে কত আসছে? ডি লেখ। ডি আমার কি হচ্ছে এস, তার মানে দেখ কোশ্চেনে দিয়েছিল এস, 4টে অপশানের মধ্যে একটা হয়েছে আর, বাকিগুলো হচ্ছে আমার এস। আচ্ছা দেখ 4টে মলিকুল, যে মলিকুলগুলো 4টে আর কোশ্চেনে দেওয়া আছে সবার বলতো ফর্মুলা কি সেম? কোশ্চেনে যে মলিকুল দেওয়া আছে আর তার সাথে 4টে দেওয়া আছে সবার ফর্মুলা সেম। ইনফ্যাক্ট দেখ কার্বনের সাথে সেম সেম জিনিসই লেগে আছে, CH3 হাইড্রোজেন ইথাইল আর বিআর, 4টেতে আমার সেম সেম জিনিস লেগে আছে, ওরিয়েন্টেশনটা আলাদা। এখন এই যে 4টে মলিকুল তুই দেখছিস, তুই ভালো করে যদি দেখিস না দেখতে পাবি, আমি কনফিগারেশনের রেসপেক্টে দেখি সিম্পল ভার্সানে। দেখ আমার ফার্স্টে কোশ্চেনে দেওয়া ছিল এস, একটা মাত্র আসলে হচ্ছে আর, আর বাকি 3টে এস, ঠিক আছে? তার মানে কি বলতো ভাই, মনে রাখবি এসের মিরর ইমেজ আমার আর হয়, আর এর মিরর ইমেজ আমার এস হয়, এসের মিরর ইমেজ আমার আর হয়, আর এর মিরর ইমেজ আমার এস হয়। আর এস এর মিরর ইমেজ কোনোদিনও এস হবে না। এসের কি এস হতে পারে? যদি সেম মলিকুল থাকে তাহলেই আমার এস হবে। তার মানে কোশ্চেনে যেটা দেওয়া ছিল আর অপশান বি সি ডি যেগুলো আছে 3টে হচ্ছে আমার সব সেম মলিকুল, বুঝতে পেরেছিস? কোশ্চেনে যেটা দেওয়া আর বি সি ডি হচ্ছে আমার সেম মলিকুল, ক্লিয়ার? কোশ্চেনের মলিকুলটাকে একটু ওদিক ওদিক ঘোরালেই আমি বি সি ডি পেয়ে যাব। তাহলে আমার কি হলো ভাই, আর এর মিরর ইমেজ হচ্ছে আমার এস হয়, এসের মিরর ইমেজ হচ্ছে আমার আর হয়, মনে থাকবে? তাহলে তোকে যদি বলে না কোনটা এনানসিওমার, তুই ফার্স্টে দেখবি ভাই প্রত্যেকটাতে কি আমার কানেক্টিভিটি সেম আছে, কানেক্টিভিটি তো সেম হতে হবে, ঠিক আছে? মানে কানেক্টিভিটি মানে কি ভাই, যদি এই মলিকুলে 4টে অপশনের মধ্যে একটা মলিকুল ধরে দিল কার্বনের সাথে ফ্লুরিন লেগে আছে, ও আমার ফার্স্টেই ওখান থেকে ক্যান্সেল। এনানসিওমার হতে হলে তো আমাদের ফর্মুলা সেম হতেই হবে, কানেক্টিভিটি আমার সেম হতে হবে, তারপরে ওরিয়েন্টেশন আমার আলাদা হলো। তার মানে আর এর এনানসিওমার এস হবে কোনটা? যদি ফর্মুলা সেম থাকে। অবশ্যই যদি আমি এখানে ওইচ ঢুকিয়ে দিই তাহলে হবে না কিন্তু স্বাভাবিক হবে, বুঝতে পেরেছিস?
তাহলে আমি আরেকটা বার করবো, স্টার্টিং মেটেরিয়াল যেটা দিয়েছে ওটা বার করে নিলাম, প্রোডাক্ট যেটা দিয়েছে ওটা বার করলাম, দেখে আমি বার করলাম হচ্ছে কোনটা এনএনএসিওমার, তাহলে অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, দেখ আমার যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আছে ওর মধ্যে আমি কী দিয়েছি, Br2CCl4। কোশ্চেন নাম্বার 9, 7-এর পরে 8, 9, Br2CCl4 কোন রিয়াকশনের রিয়েজেন্ট বলতো? Br2CCl4। আর স্টার্টিং ম্যাটেরিয়াল দেখে থাকা বোরোডিন হান্সডিকার, এক্স্যাক্টলি বোরোডিন হান্সডিকার। প্রোডাক্ট কী হবে? কে বেরিয়ে যাবে বলতো? মাঝখান থেকে CO2 বেরোবে, AgBr বেরোবে, আর ওই CH2 সাথে লেগে যাবে হচ্ছে Br। তার মানে আমার কোনটা হবে অ্যান্সার? অপশান বি হচ্ছে আমার অ্যান্সার, CH3 CCH2Br। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বোরোডিন হান্সডিকার। কোশ্চেন নাম্বার 10 দেখ, কোশ্চেন নাম্বার 10, N2+Cl- মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে দিলাম কি কপার HCl, কি প্রোডাক্ট ফর্ম হলো? ক্লোরোবেনজিন প্লাস N2+CuCl। বিক্রিয়াটির নাম কি ছিল বলতো? অপশান ডিটা কি লিখেছে? অপশান ডি সেটারম্যান না, ওটা গ্যাটারম্যান হবে। ঠিক আছে? আচ্ছা কোশ্চেন দেখতে পাচ্ছিস তো? নাম কি হবে এটা? স্যান্ডমেয়ার হবে না গ্যাটারম্যান হবে? গ্যাটারম্যান, এক্স্যাক্টলি। কী বলেছিলাম বলতো? গ্যাটারম্যানে আমার রিয়েজেন্টগুলো ছিল র রিয়েজেন্ট, দেখ এখানে কপার HCl দেওয়া আছে। বোঝা গেল? ক্লিয়ার? চল তাহলে এটা হচ্ছে আমার গ্যাটারম্যান বিক্রিয়া। স্যান্ডমেয়ার আর গ্যাটারম্যানে কিন্তু ডাউটটা আসবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার চল এখানে নেই কোশ্চেন নাম্বার, চলে যাচ্ছে পরে একটা সাউথ 24 পরগনা 1-এর 7 নাম্বার কোশ্চেন। 1-এর 7 নাম্বার কোশ্চেন, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ইথারের ভূমিকা। 4টের মধ্যে চল দেখি গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ইথারের ভূমিকাটা কি। গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ইথারের ভূমিকা দেখ কি কি দিয়েছে, জারক বিজারক লুইস অ্যাসিড আর হচ্ছে লুইস ক্ষারক। দেখ গ্রিগনার্ড বিকারক যে আমার ফর্ম হয়, তার মানে আমার কী ফর্ম বলছো? RMgX, সেটাই ফর্ম হয়েছে, ম্যাগনেসিয়ামের মাথায় +2। আচ্ছা দেখ আমার এর মধ্যে ইথার আছে, যদি আমার জল থাকতো তাহলে কি হতো? জল থাকলে কি হবে? আর এর মাথায় আছে মাইনাস, যদি আমার জল থাকবে তাহলে কী হবে বলতো? সিম্পলি প্লাস মাইনাসের গেলে কী হবে? দেখ যদি আমার জল থাকে মিডিয়ামের মধ্যে, জল মানে কি ভাই? H+ ও H-, তাই না? তাহলে গ্রিগনার্ড ধর আমার ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে আমার জল থাকে কী হবে? R- আমার H+ এর সাথে খেলবে, খেলে কী বানিয়ে ফেলবে বলতো? RH। RH মানে কি? অ্যালকেন। বোঝা গেল? RH মানে আমার অ্যালকেন বানিয়ে ফেলবে। তাহলে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে জল কেন ব্যবহার করা হয় না? তার কারণ হচ্ছে ভাই জল থাকলেও আমার গ্রিগনার্ডে বসে থাকবে না, জল ইউজ করে অ্যালকেন বানিয়ে ফেলবে। তাহলে অ্যালকেন যেন না হয় ওই জন্য আমি জল ইউজ করি না। এত অবধি ক্লিয়ার? তাহলে জল কেন ইউজ করি না বুঝেছিস? অ্যালকেন বানিয়ে ফেলবে বলে। এটা খাতায় লেখা ছিল কখনো? তাহলে শুধু এখন ঘান নাচ্ছিস তো, কদিন পরে দেখবি মনে থাকবে না। হ্যাঁ তাহলে চলো আমার অ্যালকেন ফর্ম যদি আমি জল দিই। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ ইথার দিলে আমার কি হয়? ইথার দিলে বেসিক্যালি আমার গ্রিগনার্ডটাকে ইথার স্টেবল করে রাখে। কীভাবে স্টেবল করে রাখে? আমি কদিন পরে যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো তখন এটা দেখতে পাবো। কীরকম দেখ, ইথারে আমি একটা সিম্পল একটা ইথার মলিকুল নিলাম, সাপোজ আমার কাছে আছে এই ইথারটা, এটা তো একটা ইথার মলিকুল, অক্সিজেনের দুদিকে ইথার লেগে আছে। ইনফ্যাক্ট আমি তো এখানে এটা উইলিয়ামসন ইথার সিনথেসিস পড়ার সময় এটা বানিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইথার একটা মলিকুল, মলিকুলটার নাম কি? ইথারটার ডাইমিথাইল ইথার। এদিকে মিথাইল এদিকে মিথাইল, এটা ইথার, তার মানে ডাইমিথাইল ইথার। অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। দেখ বেসিক্যালি ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ, তো এই প্লাসটাকে আমার হচ্ছে মাইনাসটা একটা এরকম কোঅর্ডিনেট বন্ড করে স্টেবল করে রাখে। এটা আমার কোঅর্ডিনেশন বন্ডের পার্ট। ঠিক আছে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পার্ট। তার মানে কি এই অক্সিজেনটা আমার ইলেকট্রন ম্যাগনেসিয়াম +2কে হালকা কোঅর্ডিনেট বন্ডের থ্রুতে এরকম ডোনেট করে রেখে দেয়, তার মানে স্টেবল করে রেখে দেয়। বুঝতে পেরেছিস? এই জন্য আমার এখানে, বুঝতে পারলি এটা? তাহলে ইথার আমার কী হিসেবে কাজ করছে বলতো? ইলেকট্রন ডোনেট কাজ করছে। ইলেকট্রন ডোনেশন মানে কি? লুইস বেস, তার মানে লুইস ক্ষারক। তার মানে আমার অপশান ডিতে দেখা হচ্ছে লুইস ক্ষারক হিসেবে কাজ করে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে লুইস ক্ষারক। বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন। ওই পিডিএফ এই ডান দিকের পার্টে দেখ SC119, SC119 4-এর F-এর 1, 4-এর F-এর 1 পেয়েছিস? 4-এর F-এর 1 কী আছে? 4-এর F-এর 1 ফার্স্ট আছে আমপোলাং বিক্রিয়ার উদাহরণ লেখো, তাই না? আমি করেছিলাম এটা গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, আমপোলাং করেছিলাম না? সেকেন্ড রিয়াকশন, হ্যাঁ সেকেন্ড রিয়াকশনটা যেটা আছে দেখ
C6H5CH11CH3 এর মধ্যে দিলাম HBr, মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি লেখো। এটাও ক্লাসে করেছিলাম, যখন আমি করেছিলাম হচ্ছে মার্কনিকভের রুল। খাতা বার কর, পাতালটা পেয়ে যাবি, বার কর। মার্কনিকভ চলে যা, বার কর মার্কনিকভ যেখানে পড়েছিলাম, পাতালটা মার্কনিকভ। বেনজিন CH11CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস HBr, মার্কনিকভ বার কর। দেখ কোনো মলিকুল পাবি যেখানে বেনজিন CH11CH সিঙ্গেল বন্ড CH3 পাওয়া যাচ্ছে। মার্কনিকভ রুল পড়েছিলাম, বলেছিলাম কীভাবে মার্কনিকভের প্রোডাক্ট লিখতে হবে, পাওয়া যাচ্ছে। বেনজিন CH, দেখ আমি দেখতে পেয়ে গেছি, দেখো যে বেনজিন CH11CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস HBr, দেখ প্রোডাক্ট কী হবে সুন্দরভাবে, দেখ ভেঙে ভেঙে করেছিলাম। বেনজাইলিক পজিশনে প্লাস চার্জ জেনারেট হবে, প্রোডাক্ট বুঝেছিস, খুঁজে পেয়েছিস? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, বাকিটা খুঁজে পেয়েছিস নাকি পাতা উল্টে যাচ্ছিস? পাতা উল্টাতে থাক, আমি আর বলবো না কোথায় আছে। নেক্সট হচ্ছে পরের যৌগটার পরম বিন্যাস RS, বলেছিলাম এটা পরে করবো, এসব আসে না। পরের যেটা আছে অ্যালিন মলিকুলের পরে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে, তো যাচ্ছি কোথায়, হ্যালো ফর্মের মধ্যে। এই স্কুলে আর কিছু নেই, চলে যা পরের পেজ, SC121 হয়ে গেছে, গেছি SC121 কোশ্চেন নাম্বার 7, SC121 কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছি উপর দিক থেকে, কোশ্চেন নাম্বার 7 রোমান লেটার 7 পাওয়া গেছে। নিচের কোনটি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করে টার্সিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে? টার্সিয়ারি অ্যালকোহল মানে কি? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা ফর্ম করে? কিটোন, এক্স্যাক্টলি কিটোন করবে। তিনটে অপশনের মধ্যে কিটোন কোনটা আছে? অ্যাসিটোন, তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লাসে করেছিলাম পাশাপাশি তিনখানা রিয়াকশন করে, ফর্মালডিহাইডে করলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো কিছু করলে 2 ডিগ্রি, তারপরটা হচ্ছে আমার অ্যাসিটোন। বোঝা গেল? ক্লিয়ার? 7 নাম্বার হয়ে গেল। 8-এর কোশ্চেনটা দেখ, লুকাস বিকারকের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে যে যৌগটি, তা হলো লুকাসের বিকারকের সঙ্গে দ্রুত কোনটা করবে, বার কর। লুকাস বিকারকের সঙ্গে দ্রুত কোনটা করবে? ছবি আঁক ফার্স্ট। এটা লুকাস বিকারকের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে যে যৌগটি, তাহলে বিউটান 1 ছবি আঁক খাতায় ফার্স্টে। বিউটান 1 ছবি আঁক, এঁকেছিস? 3 ডিগ্রি কোনটা আছে বলতো? SC121 কোশ্চেন নাম্বার 8, বিউটান 1 ছবি আঁকা হয়ে গেছে। একদম বাচ্চা বেলার কোশ্চেন, বিউটান 1 না পারলে কিছু বলবো না। বিউটান 1 হয়ে গেছে আঁকা, এঁকেছিস? কি হচ্ছে ফর্মুলা আমি বলে দিচ্ছি, ম্যাচ করে নিবি। CH3 CH2 CH2 CH2OH, বিউটান 1। সেখানে বলেছে বিউটান 2, লিখেছিস? বিউটান 2 না আঁকলে চলতো, যারা যারা জানিস। বিউটান 2 কি হবে? অপশন বি। আচ্ছা বিউটান 1 কত ডিগ্রি অ্যালকোহল? বিউটান 1 কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি। বিতে যেটা আঁকছিস বিউটান 2 ডিগ্রি। বিউটান 2 ছবি কি হবে বলে দিচ্ছি, CH3 CH2 CHOH CH3, বিউটান 2 কত ডিগ্রি হলো? বিউটান 2 ডিগ্রি। অপশান সি 2 মিথাইল প্রপান 2 আঁক দেখি। এই সরি অপশান সি আছে 2 মিথাইল প্রপান 1 আঁক। 2 মিথাইল প্রপান 1 হয়ে গেছে, গেছিস? কী হয়েছে স্ট্রাকচার? CH3 CH তারপরে দেখ CH2OH হয়েছে। 2 মিথাইল প্রপানল এটা হয়েছে, CH3 CH2OH হয়েছে, 2 মিথাইল প্রপানল। কত ডিগ্রি অ্যালকোহল এটা? 1 ডিগ্রি অ্যালকোহল। অপশান ডি আঁকি এবার, 2 মিথাইল প্রপান 2 অপশান ডি আঁক, 2 মিথাইল প্রপান 2 মিথাইল প্রপান 2 অপশান ডি যেটা হচ্ছে 2 মিথাইল প্রপান 2 মিথাইল প্রপান 2 ছবিটা কীরকম হচ্ছে? CH3 CH3 উপরে, তাই তো 2 মিথাইল প্রপান 2 CH3 C উপরে CH3 নিচে OH, ওই কার্বনের সাথে আবার CH, এটা হচ্ছে 2 মিথাইল প্রপান 2, ঠিক আছে? লাস্ট যে মলিকুলটা তাহলে আঁকলাম ওটা কত ডিগ্রি হচ্ছে অ্যালকোহল? 3 ডিগ্রি। তাহলে আমার লুকাসের বিকারের সাথে অর্ডার কী হয়? 3 > 2 > 1। তার মানে অপশান কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? ডি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস কী ধরনের কোশ্চেন আসবে? বোঝা গেছে? চল নেক্সট হতে চলে যাবো।
পরের পেজ SC 122 SC 122 দেখ উপর দিক থেকে 3 নাম্বার লাইনে এফ এর কোশ্চেন আছে, তাই না? এফ এর কোশ্চেন উপর দিক থেকে 3 নাম্বার লাইনে এফ এর কোশ্চেন আছে তো। দেখ কোশ্চেন কি বলছে, এ বি সি ও ডি শনাক্ত করো, তাই না? এ বি সি ডি শনাক্ত করো। ফার্স্ট দেখ বলেছে কোশ্চেন খুঁজে পেয়েছি সবাই, এ বি সি ডি শনাক্ত করো। SC 122 উপর দিক থেকে 3 নাম্বার পেজ, এ বি সি ডি শনাক্ত করো। দেখ CH3 CH ডাবল বন্ড CH2 ওর মধ্যে দিলাম HBr, প্রোডাক্ট কি হবে? এর স্ট্রাকচারটা আঁক দেখি। CH3 CH ডাবল বন্ড CH2 ওর মধ্যে দিলাম HBr, এর স্ট্রাকচারটা আঁক। তাহলে অলরেডি বুঝতে পারছি যে হ্যালো অ্যালকেন থেকে সবই পারবো, কারণ আমার সব কিছু করা আছে ক্লাসে। এর স্ট্রাকচার কি হলো? কোন রুলে হবে অ্যাডিশনটা? কোন রুলে অ্যাডিশন হবে? মার্কনিকভ। প্রোডাক্টটা কি হবে? কি হবে প্রোডাক্টটা এঁকেছিস? এক্স্যাক্টলি CH3 CHBr CH3। দেখ এটা হয়েছে CH3 CHBr CH3। কি ফ্যাশনে করলাম, কিভাবে করলাম, ক্লাসে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কনিকভ পড়েছিলাম। তাহলে এ আমি অ্যান্সার কীভাবে লিখবো বলতো? এ ইকুয়ালস টু জাস্ট এই মলিকুলটা, তোকে কিচ্ছু কোশ্চেন লিখতে হবে না। সেকেন্ড বলেছে কি, দেখ এর মধ্যে দিলে তুই ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দেবো, প্রোডাক্টটা কী হবে? আঁক। কী হবে? জাস্ট CBr বন্ডের মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকবে, তাহলে প্রোডাক্টটা তখন কী হবে? CH3 CH, এই CH এর সাথে একদিকে লেগে থাকবে CH3 আর CH এর সাথে হয়ে যাবে হচ্ছে MgBr, তাই না? ভাই তুই যে CH3 CHBr CH3 এঁকেছিলি ওটা CH3 CHBr MgBr, আর ওই CH এর সাথে লেগে থাকবে হচ্ছে CH3, বোঝা গেছে? ভাই CBrটার মাঝখানে জাস্ট একটা Mg ঢুকিয়ে দে, তাহলেই হচ্ছে আমার বি, বোঝা গেল? ভাই ভিগনারের প্রিপারেশন বোঝা গেছে সবার? ক্লিয়ার? চল তাহলে বি আমি বুঝলাম। তারপরে দেখ ওর মধ্যে দিয়েছে CO2, CO2 দিলে প্রোডাক্টটা কী হবে? আঁক। ওর মধ্যে CO2 দিলে প্রোডাক্টটা কী হবে? করেছি। CO2 দিলে কী হবে? কার্বন ডাইঅক্সাইড দিলে কী হবে? আগের ক্লাসেই মনে করেছি, রিগনার ডিটারজেন্ট ইউজ করে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। ওর মধ্যে CO2 দিলে কী হবে প্রোডাক্ট? একে বল মাইনাস চার্জ জলপাটটা গিয়ে অ্যাটাক করা। হয়েছে নাকি? কিছুই বোঝা যাচ্ছে না। বুঝিস নি ওর মধ্যে CO2 দিলে কি হবে? কিছুই মনে পড়ছে না? মাঝখানে তো আমি ভুলতে বলিনি ভাই। লাস্ট ক্লাস পড়িসনি বাড়িতে নাকি? কেউই পড়িসনি? খুব ভালো কথা, ফাঁকি দেওয়া শুরু করে দিলে ফাঁকি দেওয়ার রোগ ধরবে। যাই হোক চল, এর স্ট্রাকচার হয়েছিল কি আমার এটা, এর স্ট্রাকচার হয়েছিল আমার এটা CH3 CHBr CH3, এটা হচ্ছে আমার এ। বি আমার কি হয়েছিল ভাই? আচ্ছা এটাকে কীভাবে আঁকছি আমি চালাকি করে একটা এইভাবে আঁকতে পারি। এটা হয়েছিল দেখ আমার এ, বলতে পারি তো এটা? হ্যাঁ ভাই বলতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। এটা আমার এ, একই ব্যাপার। CH3 ওখানে লিখে আমি এখানে লিখছি, বি আর এখানে লিখে একই ব্যাপার। বি আমার কী হবে বলতে? এইটা হয়েছিল আমার বি। CH3 CH3 MgBr, এটা হচ্ছে বি। তাহলে এর মধ্যে আমি CO2 দিলাম, তাহলে কার মাথায় মাইনাস থাকবে? এর মাথায় মাইনাস থাকবে। এই মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করবে ভাই? CO2 তে। কীভাবে অ্যাটাক করবে আগের ক্লাসে দেখেছিলাম, এই মাইনাস গিয়ে এখানে যাবে, অক্সিজেন টেনে নেবে। তাহলে আমার CS স্ট্রাকচারটা কী হবে? এটা CH3 CH3, এই কার্বনের সাথে এই কার্বন লাগলো, এই কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন থাকবে, আর এর সাথে লেগে থাকলো কি বলতো? অক্সিজেন আমার এদিকে OMgBr, বুঝলি? এটা হচ্ছে আমার CS স্ট্রাকচার। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। কেন বোঝা গেছে? কারণ আগের দিন পড়েছি বলে, সিম্পলি। এটা হচ্ছে আমার CS স্ট্রাকচার, বুঝলি? ক্লিয়ার? এর মধ্যে তাহলে এটা C, ডি কী হবে? H3+ করলে কী হবে? এটা এর মধ্যে H3+ করলে কী হবে? কী প্রোডাক্ট হবে? C=H, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে আমার C আর স্ট্রাকচার আমার আঁকা হয়ে গেল, তুইও খাতার মধ্যে এঁকে নিয়েছিস। এবার আঁকছি আমি DS স্ট্রাকচার। DS স্ট্রাকচার কী হবে? প্লাস মাইনাসের খেলা খেললে এটা হয়ে যাবে OH, এটা হয়ে যাবে হচ্ছে D। লাস্ট ক্লাসে আমি তুই পড়েছি, এটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার DS স্ট্রাকচার, বোঝা গেল? চল পরের কোশ্চেন দেখ, যেটা বলেছে রোমান লেটার 2। কী বলছে ভাই? কোশ্চেনের কোনো মাথামুন্ডু কিছু নেই, মিস প্রিন্টিং। কী বলছে? হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে কেন হ্যালোফর্ম যৌগ প্রস্তুত করা যায়? কোশ্চেনের কোনো মানে আছে? আরে হ্যালোফর্ম রিঅ্যাকশনের সাহায্যে আমি হ্যালোফর্মই প্রস্তুত করি রে ভাই, এই কোশ্চেনের কোনো মাথামুন্ডু নেই। চল পরেরটা বলেছে G-1 রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে ফেনল। দেখতে পেয়েছিস? G-1 রূপান্তর করো ব্রোমোবেনজিন থেকে ফেনল। কীভাবে করবো? আর সেই ক্লোরোবেনজিন থেকে ফেনল যেভাবে করতাম, কীভাবে করতাম বলতো? ক্লোরোবেনজিন থেকে ফেনল না,
কীভাবে করতাম ক্লোরোবেনজিন থেকে ফেনল? ডাউস প্রসেস, ডাউজের পদ্ধতি পড়েছিলাম। কী ছিল বলতো ডাউজের পদ্ধতি? NaOH 350 ডিগ্রি সেন্টিগ্রেড 350 ডিগ্রি সেন্টিগ্রেড 300 ATM প্রেসার, তারপর হচ্ছে H+, সেটা ছিল হচ্ছে ডাউসের প্রসেস। তার মানে আমি এখানে ডাউসের পদ্ধতি অ্যাপ্লাই করবো, বুঝলি? ব্রোমোবেনজিন থেকে ফেনল। তারপরের পার্ট আমার তো এখন আর পড়া হয়নি, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের কোশ্চেন। তারপর আর কিছুই নেই। চলে যাচ্ছে 5 নাম্বার হাওড়া, SC123 হাওড়া। কোশ্চেন নাম্বার 4 এর F এর 1, SC124, পেজ নাম্বার SC124, একটু খোঁজ। 4 এর F এর 1, পেয়েছিস খুঁজে? 4 এর F এর 1 পেয়েছিস খুঁজে? টিকা লেখো, হ্যালোফর্ম বিক্রিয়া। টিকা ভাই, যে টিকা এসছে, হ্যালোফর্ম বিক্রিয়া, টিকা লেখো। ঠিক আছে, টিকা লেখো, হ্যালোফর্ম বিক্রিয়া। কি লিখবো? টিকা লিখবি হচ্ছে জেনারেল রিঅ্যাকশন শিখেছিলাম না ক্লাসে লেখা? হ্যাঁ শিখেছিলাম তো, ওই কিটোমিথাইল গ্রুপযুক্ত যৌগ। আচ্ছা, আগের দিনকে আমি অ্যালকোহলের হ্যালোফর্ম দেখেছিলাম? হ্যাঁ ভাই দেখেছিলাম, CH3CHOH গ্রুপযুক্ত অ্যালকোহলগুলো। তাহলে টিকা লিখবি কি বলতো ভাই? সিম্পলি লিখবি হচ্ছে ওই গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন এবং CH3CHOH গ্রুপযুক্ত অ্যালকোহল I2NaOH এর বিক্রিয়া বা X2NaOH এর বিক্রিয়া হ্যালোফর্ম উৎপন্ন করে, ইয়াই হ্যালোফর্ম বিক্রিয়া। ব্যাস, এনাফ, তোর জন্য যথেষ্ট ওটা। তারপরে জেনারেল রিঅ্যাকশন একটা লিখে দিস, বা যে কোনো একটা স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়ে I2NaOH দিয়ে প্রোডাক্ট লিখে দিই, ব্যাস তাহলেই হবে। প্রোডাক্ট লেখা তো আগের দিন দেখেছিলাম না? একটা পার্টকে আমি হ্যালোফর্মে কনভার্ট করবো, অন্য পার্টটাকে করেসপন্ডিং অ্যাসিডের সল্টে কনভার্ট করবো, শিখেছিলাম, বুঝতে পেরেছিস? টিকাতে কত নাম্বার আছে? 1 নাম্বার আছে, দেখ না 2 নাম্বার আছে। লিখবো, পারবো লিখতে, টিকা ভাই পারবো, হ্যালোফর্ম লিখতে সময় আমি লিখতে পারবো, বোঝা গেল? তো সেই ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষাতে ভূগোলে টিকা আসতো না, টিকা লেখো, ওসব লিখতে হবে না তোকে ওখানে, ঠিক আছে? তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া টিকা হলো। পরের কোশ্চেন দেখ কী বলেছে, ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় H2SO4 গাঢ় HNO3 মিশ্রণের বিক্রিয়ায় কী ঘটবে? লেখ। আঁক দেখি স্ট্রাকচার। ক্লোরোবেনজিন এক আঁক প্রোডাক্ট, সরি স্টার্টিং ম্যাটেরিয়াল ক্লোরোবেনজিন, অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখ গাঢ় HNO3 H2SO4। ক্লোরোবেনজিন আঁক খাতায়, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ হচ্ছে গাঢ় HNO3 গাঢ় H2SO4, গাঢ় HNO3 গাঢ় H2SO4। কোন বিক্রিয়া রিয়েজেন্ট এটা? নাইট্রেশন বিক্রিয়া রিয়েজেন্ট, তাই তো? নাইট্রেশন রিঅ্যাকশনের রিয়েজেন্ট। প্রোডাক্ট কী হবে? বইয়ের মধ্যে মার্ক করেছিলাম আগের দিন, এগুলো ক্লাস 11-এর রিঅ্যাকশন। দুটো প্রোডাক্ট হবে, এক্স্যাক্টলি ঠিক বলেছিস। কে ঢুকবে বলতে? NO2 ঢুকবে। NO2 কোথায় কোথায় ঢুকবে? আইদার অর্থতে ঢুকবে বা প্যারাতে ঢুকবে। এখন তো বলেনি ভাই মেজরটা আঁকতে, তাহলে আমি দুটোই আঁকবো। তাহলে কী হবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে একটা হবে হচ্ছে অর্থে ঢুকবে, আরেকটা হবে হচ্ছে প্যারাতে ঢুকবে। তাহলে দুখানেই আঁক। ক্লোরোবেনজিন আঁক, লিখে একবার অর্থে নাইট্রো লাগা NO2, প্লাস আরেকখানা প্রোডাক্ট আঁকবি ক্লোরোবেনজিন একে, প্যারায় আঁকবি হচ্ছে NO2। ভাই গরমকাল পড়েছে তো, যখন যেখানে যাবি না বাড়ি থেকে বেরোবি জল নিয়ে বেরোবি, ঠিক আছে? ক্লোরোবেনজিনের রেসপেক্ট আর আমার কী হবে? প্যারা পজিশন NO2। দেখেছিস স্ট্রাকচার? তুই ভাই মেটাতে লাগিয়েছিস ফার্স্ট সেটটা, ক্লিয়ার? বুঝলি? আঁকবি না সৌম্যদীপ? ওটা কি হয়েছে? ওটা বেনজিন, ওটা বেনজিন হয়েছে। হ্যাঁ কিসের বেনজিন ওটা? স্টার্টিং ম্যাটেরিয়ালটা বেনজিন ছিল মাঝখানে? স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি বেনজিনে গেছিলি মাঝখানে? আঁকিস নি? ক্লোরোবেনজিন তো, বেনজিন তো আছে ওর মধ্যে। আর এখন যে প্রোডাক্টটা ওটা কি বেনজিন হয়েছে মাঝখানে? রিং মানে কি বেনজিন? তাহলে তবে এটা ভাই কাগজ দিয়ে একটা রিং মানি বলবো, গোল্ডের রিং, গোল্ড ডায়মন্ড রিং বলবো। ওটা কি বেনজিন হয়েছে? দিসনি কেন? আচ্ছা প্রোডাক্টটা কি এঁকেছিস দেখি, মাথায় কাকে লাগিয়েছিস? বেনজিনের ক্লোরিন। অর্থ পজিশনে কাকে লাগাবি? NO2। আচ্ছা শ্রমিক যে প্রোডাক্টটা আঁকলি ওখানে কি এঁকেছিস তুই বলতো? ওটা তুই একটা বানিয়ে আঁকলি, চাপে পড়ে গিয়ে আঁকছিস, কারণ জানিস না বলে, বাড়িতে পড়িসনি বলে চাপে পড়ে গিয়ে একটা র্যান্ডম প্রোডাক্ট এঁকে দিয়েছি, আমি বুঝতে পারছি। কী প্রোডাক্ট এঁকেছি ওটা?
ক্লোরোবেনজিনের রেসপেক্টে তুই NO2 লাগিয়েছিস, খুব ভালো, NO2 র্যান্ডম একটা পজিশনে লাগিয়ে দিলি। NO2টা কোন পজিশনে লাগিয়েছিস বলতে? অর্থ, মেটা না প্যারায়? কোথায় লাগিয়েছিস ওটাকে? ক্লোরোবেনজিনের ক্লোরিনের রেসপেক্টে ওটা কোথায় লাগিয়েছিস? অর্থ না মেটা না প্যারা? মেটায় লাগিয়েছিস? শিওর মেটায় লাগিয়েছিস? প্যারায় লাগিয়েছিস তাই তো? তাহলে তাহলে মেটায় লাগিয়ে দেখা দেখি। আগেরটা যদি মেটায় লাগাস তাহলে এবার তুই মেটায় লাগিয়ে দেখা। সরি, আগেরটা প্যারায় লাগিয়েছিলি, তাহলে এবার তুই মেটায় লাগিয়ে দেখা। মেটা পজিশনে লাগা হচ্ছে NO2 ক্লোরোবেনজিনের রেসপেক্টে। তার মানে সোজা কথা, লাস্ট ক্লাসে বাড়ি গিয়ে কিছু পড়াশোনা করেছি, লাস্ট ক্লাসে অত কিছু বললাম, তারপরে মনে হয় না কোনো এফেক্ট হয়েছে। এনিওয়েজ চল, হয়েছে কিছুটা, এখনও বাকি আছে, বাকি এফেক্ট হওয়া। ওকে, তো বাকি প্রোডাক্ট দেখে নিবি বন্ধুদের খাতা থেকে, কারণ বন্ধুরা বাড়িতে পড়াশোনা করেছে, বন্ধুরা আঁকতে পারছে, বন্ধুদের খাতা থেকে দেখে নিস। ক্লিয়ার? চল, তাহলে এই হচ্ছে আমার নাইট্রেশন বিক্রিয়া। কিছু না বলে দুটোই আঁকবো, কারণ দেখ আমাকে বলেনি না মেজর কোনটা মাইনর কোনটা, ঠিক আছে? কি ঘটবে বলেছে। আর ইনফ্যাক্ট এগুলোতে না হাফ হাফ করে থাকে, 1 নাম্বার আছে, তার মানে আমি বুঝে গেলাম বলতে কি হাফ হাফ, দুখানা প্রোডাক্টের জন্য হাফ হাফ করে টোটাল 1 নাম্বার, বুঝলি? তাহলে একটা অর্থ প্রোডাক্ট, এটা প্যারা প্রোডাক্ট। আর তুই যদি আরও ভালো চাস, অর্থটার নিচে লিখে দিবি কি বলতো, কোনটা নিচে মেজরটা লিখবি, প্যারার নিচে মেজরটা লিখে দিবি, অর্থ নিচে হচ্ছে মাইনর, ঠিক আছে? ক্লিয়ার? লিখে দিস, এখনই লিখে দে। তাহলে অর্থটার নিচে লিখে দে হচ্ছে মাইনর, আর প্যারার নিচে লিখে দে হচ্ছে মেজর বা মুখ্য গৌণ। মেজর মানে মুখ্য, আর মাইনর মানে হচ্ছে গৌণ, ঠিক আছে? পরের কোশ্চেন, SC 125 হুগলি, SC 125 হুগলি, ঠিক আছে? হুগলিতে কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে 6 নাম্বার যেটা আছে না, ওটা হচ্ছে আমার অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন অ্যাকচুয়ালি, তো ওটা পরে হবে। 6 নাম্বারটা অ্যালকোহল। আচ্ছা, যদিও আমি তো এখন করতে পারবো, কেন পারবো? ক্লাস 11-এর কনসেপ্ট ঢোকালেই হয়ে যাবে। ছেড়ে দে, ওটা পরে হবে। কোশ্চেন নাম্বার 7 দেখ কি বলেছে, Me3CBr প্লাস OH মাইনাস Me3COH প্লাস Br মাইনাস, তাই না? কোশ্চেন দেখতে পেয়েছিস তো? পেয়েছিস খুঁজে সবাই? বলছে এই যোগ, এই বিক্রিয়াটি কী ধরনের? দেখ, এমি মানে কি বলতো? এমি মানে হচ্ছে মিথাইল, এক্স্যাক্টলি। এমি মানে হচ্ছে মিথাইল, তার মানে তো স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী দেওয়া আছে ভাই?